আজকে আমার বাড়ির যে কালী পুজো হয় সেটার বিসর্জন। আর এই যে আমি আলপনা দিচ্ছিলাম, আমার ভাই নেচে নেচে আমাকে এন্টারটেন করছিল। আর এটা আমার একটা আরেকটা কাকুর আর কি, যে পাশেই প্যান্ডেল হয়, ওটা দুটো ঠাকুর একসাথেই বিসর্জন করা হয়। আর এটা না ভাই কোথা থেকে এনেছে ওর বন্ধুর, বেশ মজাই লাগছিল। আমি, শান্তনু, ভাই, বোন সবাই মিলেই একবার করে বাজাতে শুরু করে দিলাম। জানি যদিও পারি না, বাট ভাইয়ের জন্য বললাম দেখলি একটু চেষ্টা করে কেমন লাগে। এরপরে তো বরণ করতে হবে, বরণবেলা চলে এলো, মায়ের বিদায়বেলা। এই 4টে দিন আমরা পরিবারের সবাই খুব আনন্দে কাটাই, খুব ভালো লাগে। সবাই একসাথে থাকি আর কি, আনন্দ করি, মজা করি। আর আমার মা প্রত্যেক বছর বরণটা শুরু করে আর কি, বরণ করে। একে একে বাড়ির সবাই মাকে বরণ করে, আর তারপরে শুরু হয় আমাদের সিঁদুর খেলা। এরপরে সিঁদুর খেলা আর মায়ের বরণের পর মায়ের এবারে বিদায়ের বেলা। আমাদের সামনেই আছে গঙ্গার ঘাটে, এবারে যাওয়া হবে ঘাটের দিকে। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, বোনের মেয়ে, এটা একটা ভাইয়ের ছেলে, আর একটা বোনের ছেলেও আছে। তো ওরা দায়িত্ব নিয়ে একদম ভ্যানের মধ্যে বসে ঠাকুরকে জড়িয়ে ধরে বসেছে যাতে কোনো অসুবিধে না হয়। আর এই যে আমি, সবাই মিলে এবার একটু নাচানাচি করছিলাম। ভাই এত কষ্ট করে বাজনা বাজাচ্ছে, ও নিজেই বাজাচ্ছিল আর কি বাজনাটা। আর এই যে পুচকেটা একদম জড়িয়ে ধরে মাকে বসেছে যাতে কোনো যেতে অসুবিধে না হয়। দেখতেই পাচ্ছ ওরা বাচ্চা, ওরাও কত মানে মজা করে। আর এইটা হচ্ছে আমাদের যে শ্মশান যেখানে আছে ওখানে, এখানে আজকের দিনে খিচুড়িও খাওয়ানো হয়। আর এর পাশেই কিন্তু ঘাটটা। এবারে চলে এলাম সবাই গঙ্গার ঘাটের দিকে। কত লোক এসছে, আমিও তাই ভাবছি যে বেশ অনেকেই এসছে। আর তাছাড়া ভাইফোঁটা আছে, পিসিও চলে এসেছিলো, আমার পিসির ছেলে, ভাই এসেছিলো, বাড়িতে অনেকগুলো আছে, কাকিমা সবাই এসেছিলো। যদিও মায়ের বিদায় সময় মনটা সত্যিই খুব খারাপ লাগে, তবুও মনে হয় আবার একটা বছরের প্রতীক্ষা। মা তো আমাদের সাথেই থাকেন, আসছে বছর মা আবার আসবেন, আবার নতুন রূপে আসবেন, এবং আবার আমরা একসাথে হব আর এইভাবেই মজা করব।